অন্তত শুভ কাজ করার আগে আল্লাহর কাছে তো দোয়া করে আসি। সুজন বরাবরই নামাজি ছিল। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। এই অপেক্ষাটা আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষা ছিল। আমি জানতাম আমার সুজন আমাকে রেখে কোথাও চলে যাবে না। ও আসবেই, ওকে আসতেই হবে। এটা পৃথিবীর কঠিনতম সত্য। এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস সত্যি হয়েছিল। সুজন এসেছিল। ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমারও অনুশোচনা হচ্ছিল। আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। আম্মুর নিষ্পাপ মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। সুজন তখন আমার হাতটা চেপে ধরে বলল, আমি তো আছি। সেদিন সুজনের চোখে আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম, গভীর ভালোবাসাও দেখেছিলাম। কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি এক অন্য সুজনকে আবিষ্কার করলাম। তার চোখ জুড়ে খুশিতে ছলছল করছিল। আমি বললাম, একটু আগেই না তোমার মন খারাপ ছিল? সুজন খুব ঠান্ডা গলায় বলল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না। তখন প্রিয় মানুষদের জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন একটা ভালো দিনে তারা কেউ পাশে নেই। কিন্তু সেই আফসোসের জন্য তোমাকে বউ হিসাবে পাওয়ার আনন্দটা তো বিলীন হতে দিতে পারি না। তুমি এখন পার্মানেন্ট ভাবে আমার জীবন সঙ্গী হয়ে গেছো। এটা যে আমার জন্য কতটা আনন্দের তুমি কি আন্দাজ করতে পারছো না? কিন্তু হায় আফসোস, সেদিনের সবকিছু মিথ্যে হয়ে গেল। আমি আমার সুজনকে চিরতরে হারাতে বসেছি। আমি হারিয়ে ফেলেছি আমার আগের সুজনকে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। কিভাবে সহ্য করব আমি? বারবার পুরানো চিন্তাগুলো মাথায় চেপে বসেছে। পুরানো স্মৃতিগুলো বারবার ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ছে। সেদিনের পর থেকে আমি আর সুজন একসাথে ঘুমাই না, নিচে বিছানা করে ঘুমাই। একটা বারের জন্য সুজন আমাকে ডাকেনি। এখন আর আমার মুখে সে কোনো মায়া খুঁজে পায় না, আমার শরীরে কোনো মাদকা খুঁজে পায় না। শুধুমাত্র পুরানো ফেলনা আমি। এর মাঝে সুজন মেয়েও দেখে এসেছে। এরপর থেকে সুজনকে খুব হাসি খুশি লাগছে। সুজনের মুখে আমি সারা জীবন হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু কেন জানো সুজনের এই হাসিটা আমার ভেতরে পুড়ে ছারখার করে দিচ্ছে। আমি ভেবে পাচ্ছি না আমি কি করব, কোথায় যাব। এখন আর কি বা করব। আমার যাওয়ার অনেক জায়গা ছিল, কিন্তু সারা দুনিয়ার সামনে আমি সুজনকে ফেরেশতা বানিয়ে রেখেছি। সেখানে আমি কোন মুখ নিয়ে কারো দরজার সামনে গিয়ে দাঁড়াবো? আমার এই করুণ অবস্থা কাউকে দেখাতে পারছি না। আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলে উঠল, সামনের শুক্রবার বিয়া, আর এখন এই বেহাইনিকে দেখো, কোথাও যাওয়ার নামগন্ধ নাই। আমার সাফ সাফ কথা, নতুন বউ আওনের পর ওই ঘরে যাওয়া একদম বন্ধ। ওই ঘরে হামলে পা একদম ভাঙিয়া ফেলমু। বহুত কষ্টে মাইয়া জোগাড় করছি। এত বিষাক্ত কথাগুলো কানে আসতেই আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আমার হাত থেকে কাচের বাটিটা পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আওয়াজ পেয়ে শাশুড়ি রীতিমতো তেড়ে আসলেন আমাকে মারতে। ননদ এবার থামিয়ে বলল, মা এবার তুমি একটু বেশি বেশি করছো। ভাবে এখন হঠাৎ করে যাবে কোথায়? সময় হোক, উনি নিজেই বুঝতে পারবে ওনার কোন জায়গাটা ভালো কোন জায়গাটা মন্দ। গন্ডগোল শুনে সুজন দৌড়ে আসলো, বলল, এত চিল্লাচিল্লির কিছুই নেই। সুমির ইচ্ছা হলে এখানে থাকবে, না হলে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু ওকে বের করে দেওয়ার অধিকার এখন তো আমাদের নেই। আইনগতভাবে সে এখনো এই বাড়িতে থাকার অধিকার আছে। আমি রফিককে খবর দিয়েছি, কাল এসে স্টোর রুম পরিষ্কার করে যাবে, রং করে যাবে। একটা সিঙ্গেল খাটও অর্ডার করেছি। বাকি যা লাগবে তা পরে ম্যানেজ করে দেওয়া যাবে। থাকা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আমার স্বামীর মহত্ব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে থাকতে দিয়ে করুণা দেখাচ্ছে। বাহ, আমি জানি এগুলো করছে শুধুমাত্র আল্লাহকে জবাব দেওয়ার জন্য। এখানে বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই। 3 দিনের মধ্যে স্টোর রুম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছে, সাথে নতুন খাট, ছোট ওয়ার্ড্রপ, সাথে টেবিলও এনেছে। এসব দেখে আমার শাশুড়ি জ্বলে পুড়ে মরছে। বোকা মহিলা, উনি তো বুঝতেই পারছে না এসব করুণা আমার জন্য সুখের না, গর্বেরও না। রাতে বিছানা করে নিচে ঘুমাচ্ছিলাম, তখন সুজন ডেকে বলল, ওই রুমে যাও, ওখানে যেয়ে ঘুমাও, এখন থেকে অভ্যাস করো। সুজনের মুখে এই কথা শোনার পর মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ টেনে বের করে এনে টুকরো টুকরো করে ফেলেছে। আমি তখন বললাম,